শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনূস তিনি বুঝেছেন তার বোধহয় আর গদিতে টিকে থাকা হলো না। এখন উনি নানান রকম ফন্দি করছেন, টাইম বাইং করছেন, কিন্তু টাইম বাইং এ যে কাজ হবে না সেটাও উনি খুব ভালো করে বুঝতে পেরে গেছেন। এখন বিষয় হচ্ছে যে মোহাম্মদ ইউনূস চাইছেন কি? মোহাম্মদ ইউনূস চাইছেন কোন রকমে আমি একটা এক্সিট রুট পাই। এখন দেশের যে সমস্ত উপদেষ্টা মন্ডলী আছে তারা এখন মোহাম্মদ ইউনূসকে নানান ভাবে কথা শোনাচ্ছে, তার বিভিন্ন রকমের প্রতিক্রিয়া, নিশ্চুপতা এবং মাঝে মাঝে খামখেয়ালি মন্তব্য করা, সবকিছু নিয়ে অসন্তুষ্ট হচ্ছেন যে সমস্ত উপদেষ্টারা আছে। এর আগে বলেছিলেন 3 জন উপদেষ্টা অফিসে আসছেন না, এখন আরো উপদেষ্টারা ঘর থেকে বার হওয়াই ছেড়ে দিয়েছেন। আসিফ নজরুল, তাকে দেখা যাচ্ছে না। আর ওই যে আমাদের শফিকুর আলম, বিতর্কিত প্রেস সচিব, তিনি যে কোথায় ডুব বেড়েছেন, তাকে ওই ডুব সাঁতার দিয়ে তিনি আর ওপরে উঠছেন না। ওই শিক্ষা স্কুলে যে পড়েছিল, বিমান পড়েছিল, তারপরে সেখানে গিয়ে তারা ওখানে গিয়ে অবরুদ্ধ ছিলেন 9 ঘন্টা। আইন উপদেষ্টা 26 লক্ষ যিনি ঢপ বেড়েছিলেন, 26 লক্ষ ভারতীয় কাজ করে, তিনি প্রথমে বড় বড় ভাষণ দিতেন জনতার সামনে একেবারে উদাত্ত কণ্ঠে, শেষে তাকে দেখা গেল একেবারে গড়াদের পেছন দিক দিয়ে মাইকে করে তিনি শান্ত হতে বলছেন। তিনি বলছেন যে আমরা আপনাদের সমস্ত তোমাদের মেনে নিচ্ছি, দাবি মেনে নিচ্ছি, সব দাবি সত্য আমরা মেনে নিচ্ছি। তাও ছাত্রীরা ছাড়েনি, 9 ঘন্টা আটকে রেখে দিয়েছিল। 9 ঘন্টা আটকে রাখার পর হাজারে হাজারে পুলিশ, তারপরে সেনা, এরা গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। সেই যে তিনি ডুব মারলেন আর ভেসে ওঠেননি, শিক্ষা উপদেষ্টাও আসছেন না। আর আমি বললাম ওই যে ডুব সাঁতার বেড়েছেন আমাদের শফিকুর আলম, তাকেও কিন্তু আর বড় বড় বাদ দিয়ে দেখা যাচ্ছে না। সে ঘরে বাইরে সে একেবারে গণশত্রুতে পরিণত হয়ে গিয়েছে। বাকি যে উপদেষ্টারা আছে সেই উপদেষ্টারা এখন থরহরি কম্প। এই রেজওয়ানা ফেজওয়ানা যত ছিল না, সব বড় বড় কথা বলতো, কার্পেট পেতে ওই করতে যেত, কি বলে, খাল পরিষ্কার দেখতে যেত, লাল গালিচা পাতা, সেখান থেকে হেঁটে গিয়ে খাল পরিষ্কার হচ্ছে। বরং খাল পরিষ্কার তো আমাদের এখানে রোজ হচ্ছে, কেউ তো যায় না। খাল পরিষ্কার হবে শুধু সরকারের কাজ, ওটা তো পূর্ত দপ্তর করে। সেখানে আবার লাল কার্পেট পেয়ে তারা গিয়েছিল। এখন সমস্ত লাল কার্পেট এখন কালো কার্পেট হয়ে গেছে, কেউ আর এখন বাইরে বেরোচ্ছেন না, সব এখন ঘরবন্দি। আর আমাদের প্রধান উপদেষ্টা তিনি তো পুরো হাইজ্যাক হয়ে গিয়েছেন, জামাতের হাতে তিনি হাইজ্যাক্ট, যাকে বলে হাইজ্যাক্ট। তিনি রাতে সোজা তাকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হচ্ছে, সকালবেলা তাকে ছেড়ে দিয়ে যাওয়া হচ্ছে। এই অবস্থায় তিনি ঘোরতর প্যাঁচে পড়েছেন। ঘোরতর প্যাঁচ থেকে এখন কি করে বেরোবেন সেই বুদ্ধি খাটাচ্ছেন। এখন শেষ পর্যন্ত খলিলুর রহমান তিনি এখন রওনা হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বলা হচ্ছে ট্রেড ডিল করা হবে, খোঁজখবর নিয়ে দেখুন। আমি জানি, কিন্তু বিতর্কিত মন্তব্য আমি করবো না, কারণ এমনি সেন্সিটিভ ইস্যু হয়ে রয়েছে। তিনি কোথায় আছেন একটু আপনারা একটু খবর নিয়ে নিন, জানতে পেরে যাবেন। এখন কাগজগুলোকে তো চুপ করিয়ে রাখা হয়েছে, সব কাগজকে এখন বলা হচ্ছে যে আপনারা আমাদের সঙ্গে সমর্থন করছেন না কেন, এই সমস্ত লেখা হচ্ছে। চাঁদাবাজির গল্প লেখা হচ্ছে, কালকেই তো 5 জন ধরা পড়েছে চাঁদাবাজি করতে গিয়ে। এনসিপির লোকেরা চাঁদাবাজি করছে, এবার নিজেরা চাঁদা তুলছে, এবার বদনাম করছে বিএনপি। বিএনপি যে করছে না তা নয়, বিএনপিও করছে চাঁদাবাজি, কিন্তু এনসিপি করছে কোটি কোটি টাকা। এই যে এত গাড়ি বহর, এই যে এত হোটেলে বড় বড় যে হোটেলে খানা পিনা করা, তাদের বিলাসবহুল জীবনযাপন, তাদের সমস্ত ব্র্যান্ডেড জামা কাপড়। আগে তো দুবেলা ভাত জুটত না, নুন ভাত, এখন সেই টাকাগুলো আসছে কোত্থেকে? একটা হিসেব আছে। এই সব হিসেব গড়ায় গন্ডায় কিন্তু দিতে হবে। শেখ হাসিনা শুধু অপেক্ষা করছেন, ঠিক সময়ে একদম শুভ মুহূর্তে
শেখ হাসিনা গিয়ে প্রধানমন্ত্রী হিসেবেই বসবেন ওখানে। তার আগে এখন পালাতে চাইছেন মোহাম্মদ ইউনূস। সম্প্রতি একটা খবর পাওয়া গেছে যে পাকিস্তানি একটা উড়োজাহাজকে এখানে স্ট্যান্ড বাই রাখা হয়েছে বাংলাদেশে। তার তুমি এখানে স্ট্যান্ড বাই থাকো, বাংলাদেশ থেকেও পাকিস্তান থেকেও বলে দেওয়া হয়েছে, এবং বাংলাদেশ সিভিল এভিয়েশন তারাও বলে দিয়েছে স্ট্যান্ড বাই রাখতে। কারণ তিনি আমাদের মোহাম্মদ ইউনূস সমস্ত রাষ্ট্রগুলোতে, ইন্টারন্যাশনাল খিলাড়ি তো, সমস্ত রাষ্ট্রগুলোতে তিনি করেছেন, মানে মেসেজ পাঠিয়েছিলেন তাকে যদি রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। কিন্তু কোন দেশই তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি নয়, কারণ এমনি বিতর্কিত ব্যক্তি, তার উপরে একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র থেকে তিনি যে যাবেন, সেই সন্ত্রাসবাদী রাষ্ট্রের কোন মুখ্য কর্তাকে তারা জায়গা দিতে চাইছে না। এখন সব দেশ থেকে তো আস্তে আস্তে ভিসা তো বন্ধ করে দিচ্ছে, ভিসারও রাস্তা সমস্ত ছোট হয়ে আসছে। মাত্র 11 মাস 11.5 মাসের মধ্যে একটা দেশকে একদম স্থিতিশীল থেকে অস্থিতিশীল, চূড়ান্ত আর্থিক উন্নতির জায়গা থেকে একদম অবনয়ন, আর একেবারে সফল একটা রাষ্ট্রকে একদম বিফল রাষ্ট্রে পরিণত করার একমাত্র কি পার্সেন্ট যাকে বলে, সেটা হচ্ছে গিয়ে মোহাম্মদ ইউনূস, যাকে এক বছর আগে আপনারা সার করে আপনারা সব লাভালাভি করতেন। সারের হায়াত হোক 1000 বছর আপনারা বলতেন না, এখন আর আপনারা বলেন? এখন আর আপনারা বলেন না। সার তো কবে, এখন দুঃশাসন হয়ে গেছে। কার সার এখন দুর্যোধন, দুঃশাসন, যাই বলুন না কেন, শকুনি, যাই বলুন না কেন, মহাভারতের যত চরিত্র আছে কৌরব বংশের সব চরিত্রগুলো ওনার মধ্যে সম্মিলিত ভাবে এসে গেছে। এখন ডক্টর ইউনূস এখন শেষ পর্যন্ত কোথায় যাবেন? এদিকে খবর লটে গেছে নাকি পাকিস্তান নাকি একদম বিনা ভিসায় অন অ্যারাইভাল ভিসা তারা দিয়ে দেবে। তাহলে পরে কি শেষ পর্যন্ত পাকিস্তানের গন্তব্য কি পাকিস্তান? সব উপদেষ্টা মন্ডলী একদিন দেখবেন রাত্রিবেলাতে উড়োজাহাজে চেপে সব পাকিস্তানের দিকে রওনা হয়েছেন। তারপর পাকিস্তান থেকে যদি অন্য কোথাও যেতে পারেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু সন্ত্রাসবাদী রাষ্ট্রে গিয়ে ওখানে গিয়ে দেখুন কত সুখে আপনারা থাকতে পারেন। বলে না সুখে থাকতে ভূতে কিলোয়, তা আপনাদের অবস্থা তাই হয়েছে। সুখে ছিলেন, আপনাদের ভূতে কিলিয়েছিল। মানে আমি বাংলার জনগণকে বলছি, মোহাম্মদ ইউনূসকে নয়। মোহাম্মদ ইউনূস তো ঠিকই আছে, সে তো লুটতে এসেছিল, তার লোটা হয়ে গেছে। এইবারেতে প্রাণ নিয়ে পালানোর জন্য তিনি এখন ব্যস্ত হয়ে গেছে। এখানে বাংলার জনগণকে আমি বলছি যে আপনারা সুখে থাকতে আপনাদেরকে ভূতে কিলিয়েছিল। তাই এদের কথা শুনে আপনারা গাড্ডায় পড়েছেন। এই গাড্ডা থেকে কি বের করবে আপনাদের? এই গাড্ডা থেকে উদ্ধারের একমাত্র আশা হচ্ছে ভারতবর্ষ এবং শেখ হাসিনা। এই যে শেখ হাসিনা খুব বিরক্ত হয়ে গেছেন গোপালগঞ্জের ঘটনায়। শেখ হাসিনা অত্যন্ত বিরক্ত হয়ে গেছেন এবং তিনি যা স্টেটমেন্ট দিয়েছেন, পিলে চমকানো স্টেটমেন্ট। তিনি বলছেন আমি দেশে ফিরে এই যে 1 বছরে যা যা খরচ হয়েছে, যা যা বাজে খরচ হয়েছে, এবং যারা যারা করেছে, যত শত এই যে মামলা হয়েছে, যত মকদ্দমা হয়েছে, যত বেআইনি আটক হয়েছে, যত নিখোঁজ হয়েছে, সব খুঁজে আমি বার করব, কবর খুঁড়ে বার করবো লাশ। তারপরে যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় আনবো। শেখ হাসিনাকে যারা চেনেন তারা বুঝতেই পারছেন যে শেখ হাসিনা যেটা বলেন সেটা করেন। তাহলে শেখ হাসিনা এখন যদি গত 1 বছরের সমস্ত হিসেব নিকেশ নিয়ে বসেন না, কোথা দিয়ে কি করে এই সমস্ত টাকা পয়সা গেছে, এই যে রূপায়ণের এই যে এত বড় ফ্লোর, না রূপায়ণ না কোথায় একটা এনসিবির অফিস করেছে না, সেখানে গিয়ে রাত অব্দি সমস্ত উৎসব চলতো। এখন সব বন্ধ হয়ে গেছে। এখন তো সব ঘরের মধ্যে কি বলে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে সব লুকিয়ে বসে থাকে। আগে যে উৎসব হতো, উৎসব হতো, ওখানে নারী কেলেঙ্কারি অনেক কিছু হতো, সব খবরই আমি জানি। কিন্তু ইউটিউবে এগুলো বলা ঠিক নয়, কারণ আমার তো যা সমস্ত কারবার আপনারা করে রেখে দিয়েছেন তার একেবারে হিসেব কিন্তু কড়াই গন্ডায় আপনাকে মেটাতে হবে। আপনারা সবাই দেশ ছেড়ে পালাতে পারবেন না, আপনাদের সবাইকে কান ধরে আবার নিয়ে আসা হবে। আপনি যাবেন কোথায়? এখান থেকে বড় জোর গেলে পাকিস্তান যাবেন, আর পাকিস্তানে তো অদৃশ্য গানম্যান ঘুরে বেড়াচ্ছে। পাকিস্তানি সন্ত্রাসবাদীরাই তো ওখানে ভয় বেরোচ্ছে না। আপনারা কি করবেন?
পাকিস্তান সরকার কি আপনাকে সেই সেই প্রোটেকশন দেবে? দেবে না। আর আপনাদের মৃত্যু হয় হাসিনার হাতে, আর নইলে আননোন গানম্যানের হাতে যদি পাকিস্তানে গিয়ে পড়েন। আর যদি ভারতের হাতে পড়েন তাহলে বেঁচে থাকবেন, কিন্তু বাকি জীবন আপনাকে অন্ধকার কুটুরিতে কাটাতে হবে। শেখ হাসিনার হাতে পড়লে পরে তো আপনার মৃত্যু অনিবার্য। সুতরাং ডক্টর ইউনূস, আপনি গাড্ডায় পড়ে গেছেন। গাড্ডা থেকে এই আপনাকে খলিলুর রহমান উদ্ধার করতে ব্যর্থ হবে। এর বেশি আমি কোনো আঁচ দেবো না। উদ্ধার করতে ব্যর্থ হবে। উনি আমেরিকা গেছেন বটে, কিন্তু বর্তমানে কোথায় আছেন সেই খবরটা পাবলিক আপনারা একটু নেওয়ার চেষ্টা করুন। মিডিয়ার লোককে আমি বলছি, আপনারা একটু নেওয়ার চেষ্টা করুন। তিনি গতকালকে রাত্রিবেলা অবধি তিনি কোথায় ছিলেন, আজ কোথায় আছেন এই বলতে পারবো না। গতকাল রাত্রিবেলা অবধি তিনি কোথায় ছিলেন? ওয়াশিংটন ডিসিতে ছিলেন, নাকি ফ্লোরিডায় ছিলেন, নাকি অন্য কোনো রাষ্ট্রে তিনি বসেছিলেন? কারো কারোর সঙ্গে হয়তো কথা বলছিলেন। আমি এর বেশি কিছু বলবো না, কারণ বিতর্ক আজ সরিয়ে লাভ নেই। যখন হবে তো আপনারা দেখতেই পাবেন। আমি তো বলেছি জুলাই মাসে যদি হয় এই ঘটনা, তাহলে আগস্টে কি হবে কল্পনা করে নিন। আগস্টে কিন্তু অনেক কিছু নাটক কিন্তু দেখার বাকি আছে। এই নাটক কিন্তু সবে শুরু হলো। মানে নাটকের এখন যবনিকা পতন হবে, ওই ড্রপ সিন পড়বে। ড্রপ সিন পড়বে খুব তাড়াতাড়ি। কত তাড়াতাড়ি সেটা ডেটাই বলতে পারবো না, কারণ একবার ডেট বলে আমি ফেসে গেছি দর্শক, আর আমি ডেট বলবো না। কিন্তু যবনিকা পতন অনিবার্য।